রাজধানীতে আবারও মিলল এক নারীর। গতকাল ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের কাজীপাড়ার একটি বাসার দরজা ভেঙে ২০ বছর বয়সী রাবেয়া নামের এক গৃহবধূর অর্ধগলিত উদ্ধার করেছে পুলিশ। দর্শক, সপ্তাহ পেরোতে না পেরোতে আবারও মিরপুরের কাজীপাড়ায় মিলল এক তরুণী। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আখি, আজ যে ঘটনাটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে রাজধানী কাজীপাড়ায় মেট্রো স্টেশনের ঠিক পরের গলি, কামারগুলি নামে পরিচিত যে গলিটা, সেই গলিটা 584 নম্বর বাসার 7ম তলা থেকে এক তরুণীর উদ্ধার করে পুলিশ। এই ঘটনাটা ঘটেছে গত মঙ্গলবার 16 তারিখ সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে ঘটনাটা। কিন্তু এই যে ঘটনাটা হয়েছে, এই যে নারী উদ্ধার করেছে তার নাম ছিল রাবেয়া বেগম, কিন্তু তার স্বামীর নাম ছিল মুন্না। তারা এই রাবেয়া বেগম একজন নার্স স্টুডেন্ট ছিলেন, ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের একজন সেবিকা, পাশাপাশি সংসার করতেন। কিন্তু এই সংসারটা হচ্ছে তাদের দুজনের প্রেমের সম্পর্ক। প্রেম করে তারা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে এই যে প্রেম করে বিয়ে হয়েছে, কিন্তু তার পরিবারের অমতে, পরিবারে কেউ জানতেন না। এটা কি মেয়ের পরিবার জানতো না নাকি উভয়ের পরিবারই জানতো? উভয়ের পরিবার জানতো না। ও আরেকটি কথা বলি, এই মুন্নার কিন্তু দ্বিতীয় বিয়ে আর রাবেয়ার প্রথম বিয়ে, এটা আবার রাবেয়া জানতো না। মানে রাবেয়ার কাছে মুন্না প্রথম বিয়ের কথাটি গোপন করে রাবেয়ার সাথে বিয়ে করে? জি জি, রাবেয়ার কাছে গোপন করেই বিয়েটা করেছে। বিয়েটা হয়েছে গত 6-7 মাস আগে, কিন্তু মেয়ের পরিবারের বা ছেলের পরিবারে কেউ কাউকে জানায়নি। এই রাবেয়া ছিল কিশোরগঞ্জের মেয়ে, ও ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে যখন পড়ালেখা করতো, এখান থেকেই তারা প্রেমে যখন আবদ্ধ হয় তখন বিয়ে করে। বিয়ে করার পরে এক পর্যায়ে তারা এই কাজীপাড়ায় এই কামারগুলিতে ফ্ল্যাটটি ভাড়া নেয়, 584 নম্বর ফ্ল্যাটটি 7ম তলায়। আমরা আশপাশের লোকের কাছে এবং বাড়িওয়ালার কাছে জানতে পারলাম যে মোটামুটি প্রতিদিনই প্রায় কলহ লেগে থাকতো। প্রেমের বিয়ে, অথচ তাদের সাথে বনিবনা হতো না। মানে দাম্পত্য জীবন সুখের ছিল না? হ্যাঁ, দাম্পত্য জীবন একটু সুখের ছিল না, প্রায় কলহ লেগেই থাকতো। আর বাড়ির কাছে জানতে পারলাম তার যে পরিচয়, বাড়ি ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হয় বা কোনো পরিচয়পত্র জমা দিতে হয়, মুন্না আগে থেকেই এই কোনো পরিচয়পত্র এই বাড়িওয়ালাকে দেয়নি, জমা দেয়নি। হয়তো মুন্না আগে থেকেই প্ল্যান এটা কিছু একটা হবে কিনা, এই জন্য বাড়িওয়ালা তাকে চাপ সৃষ্টি করছিলেন ঈদের আগে থেকেই। কি ব্যাপার, আপনি 3 মাস ধরে আসছেন? এই ঘরটি ভাড়া নেয় গত এপ্রিল মাসে, তা 3 মাস ধরে সেই বাসায় থাকে। তো ঈদের আগে বাড়িওয়ালা চাপ দিয়েছে যে আমার কাগজপত্র দিচ্ছেন না। আর কথা হচ্ছে এই মুন্নার কাছে বাড়িওয়ালা সার্ভিস চার্জ বাবদ 10,000 টাকা পাবে। এই 10,000 টাকার জন্য প্লাস বাড়িতে কাগজপত্র দিচ্ছে না, এজন্য একটু চাপ প্রয়োগ করেছে। তারপর ওটাও বলেছে যদি দিতে না পারেন আপনারা এই মাসের 1 তারিখে ঘর ছেড়ে দিবেন, এই জুন মাসের 1 তারিখেই ঘর ছেড়ে দিবেন। এই কথাগুলি হয়েছে গত শুক্রবার রাতে। যখন হয় তখন এই মুন্না যাই হোক 2-1টা কথা বুঝিয়ে বাজিয়ে বাড়িওয়ালাকে বলল যে আমি আসতেছি আঙ্কেল, আমি এসে আপনার সাথে টাকাটা দিব। তো বাড়িওয়ালা চলে যায়। যাওয়ার পরে সে রাতে আর মুন্না বাড়িওয়ালার সাথে দেখা করে না। শনিবারে যখন মুন্না ঘর থেকে বের হয় তখন বাড়িওয়ালার সামনে পড়ে যায়। এটা বাড়িওয়ালার ভাষ্য। যেটা বাড়িওয়ালা যেটা বললো, কি ব্যাপার, আমার কি খবর, টাকা পয়সা কই, কাগজপত্র কই? তো এই কথা বলে আমি আসতেছি বা দিচ্ছি, ও এখান থেকে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ঘটনাটা যে ঘটিয়ে বের হয়েছে এটা বাড়িওয়ালা জানতো না। পরক্ষণে শনিবার বাসা নক করে বা রবিবার মুন্না নাই, বারবার নক করলে বাসা থেকে কোনো সারা শব্দ নাই। তখন মানে রবি যায়, সোম যায়, মঙ্গলবার গতকাল ওই বিল্ডিং এরই পাশে মানে রাজমিস্ত্রি কাজ করতেছিল। 2-3 দিন আগে যদি কোনো কিছু হয় তো জানেন উৎকট গন্ধ হয়। যখন আমি ঘটনাস্থলে যাই, যেমন এতটাই দুর্গন্ধ ওই বাসা থেকে বের হচ্ছিল,
পরে ঠিক এই কথাই রাজমিস্ত্রিরা ওই বাসাতে গন্ধ পাওয়ার পরে সাথে সাথে বাড়িওয়ালাকে জানায়, দেখেন এই রুম থেকে কেমন যেন একটা উৎকট গন্ধ আসতেছে। তখন বাড়িওয়ালা কোনো উপায় না পেয়ে তারপরে 999 ফোন দিয়ে পুলিশ, কাফরুল থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘরের দরজার তালা ভেঙে উদ্ধার করে। তবে যখনই তালা ভেঙে দেখে যে ফ্যানে একটি মানে ওড়না জড়ানো আর রাবেয়া অবস্থায় খাটের উপর পড়ে আছে। তবে এখানে একটা কথা রয়ে যায়, রাবেয়ার পাশে সিগারেটের লাইটার প্লাস কিছু কাগজ মোড়ানো, কিছু মানে বলতে গেলে কোনো জিনিস সরঞ্জাম যেমন থাকে ওরকম কিছু পড়েছিল। আমরা যখন এই ঘটনার তদন্ত করতে যাই তখন ওই বাসায় যে দারোয়ান থাকে, দারোয়ান থেকে জানতে পারি শনিবার সকালে তারা যখন বাসায় ঢুকে তারা দুজনেই তো তর্ক বিতর্ক মানে ঝগড়াঝাটির মতো করতেছিল। ঝগড়াঝাটি করতে করতে যখন বাসায় উঠতেছিল তো দারোয়ান কথা জিজ্ঞেস করে নাই, মানে দারুণ দেখেছি যে শনিবার তারা লাস্ট দুজনেই ঝগড়া করতে করতে বাসায় ঢুকছে। হ্যাঁ ঢুকছে। ওই রাত পেরিয়ে যখন রবিবারে যখন বাসার থেকে নামে তখন রাত 12টা 12:30 আনুমানিক হবে। তখন দারোয়ানের প্রশ্ন জাগে, ভাইয়া এত রাত্রে কোথায় যাচ্ছে, রাত কটা বাজে? তখন বলে কি আমি পাশেই কাজের হোটেল আছে, সেই হোটেল থেকে কিছু খাবার নিয়ে আসি, খাবারের কথা বলে সে বেরিয়ে পড়ে। সেই যে খাবার আনতে বের হলো এরপর থেকে আর মুন্না সেই বাসা ঢুকে নাই। এখন কি হয়েছিল ভিতরে ঘটনাটা কেউ ছিল না, তাই পুলিশ এই করে থানায় নিয়ে যায়। ওইখান থেকে লাস্টে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন অপেক্ষা করছেন স্বজনরা, এখান থেকে সংগ্রহ করে তারা সেই কিশোরগঞ্জ নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালের সামনে। আচ্ছা, এই যে রাবেয়া তার পরিবারের সদস্যদের সাথে আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, এই যে রাবেয়া তার পরিবারের সদস্যের সাথে আমার কথা হয়েছে যে তার মা গত শুক্রবারও একবার মেয়েকে খাবার দিয়ে গিয়েছিল, তারপর রবিবারও একবার খাবার দেওয়ার জন্য আসছে কিন্তু বন্ধ চলে গেছে। কিন্তু তার মা নাকি মাঝে মধ্যে দুই একটু কথাবার্তা বলতো, কিন্তু বাপ কথাবার্তা বলতোই না। বাপের সাথে কথা হলো যে আমার এই মেয়েটাই ছিল, বাপের একটু লেখাপড়া করে একটা সেবিকা হবে, কিন্তু সেই স্বপ্ন শেষ, কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। এখন তারা সুষ্ঠু বিচার চায় জনগণের কাছে, পুলিশের কাছে, সোজা কথায় বিচারটা সে দাবি করছে। আচ্ছা, এই ঘটনায় আপনার সাথে পুলিশের সাথে কথা হয়েছে কিনা, বা এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? এই ঘটনায় কাফরুল থানা পুলিশের সাথে আমার কথা হয়, কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেনের সাথে আমার কথা হয়। সে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে কিভাবে হয়েছিল। তবে কথা হচ্ছে কি, এই ঘটনার পর থেকে অভিযুক্ত মুন্না পলাতক আছেন, তাকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে। তবে সাজ্জাদ হোসেন এটাও বলেছে যদি তাকে গ্রেফতার করলে জানা যাবে এটা আসলে না। জি, ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আজকের যে ঘটনাটি আমরা জানলাম, এই যে রাবেয়া তিনি কিন্তু পরিবারে অমতে গিয়ে বিয়ে করেছিলেন মুন্না নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে। তার সাথেই তিনি বসবাস করছিলেন কাজীপাড়ার একটি ভাড়া বাসায়। আর এই যে মুন্না, তার কিন্তু এটি প্রথম বিয়ে ছিল না, তার ছিল এটি দ্বিতীয় বিয়ে, এবং প্রথম বিয়েটি কিন্তু তিনি গোপন করেছিল। এবং এখন পর্যন্ত এই রাবেয়ার পরিবারের কাছে এই মুন্না সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই, এবং যে বাসাটিতে তারা ভাড়া থাকতো সেই বাসাটিতেও কিন্তু বলা হয়নি মুন্না সম্পর্কে, এবং মুন্নার কোনো পরিচয়পত্র তাদের কাছে নাই। সেই ক্ষেত্রে মুন্না আসলে তার বাসাটা কোথায় বা সে কোথায় আছে এটাই সম্পূর্ণই কিন্তু সবার কাছে অজানা। আরেকটা বিষয় হচ্ছে, এই যে রাবেয়ার পরিবার যেহেতু তারা বিয়েটা মেনে নিয়েছিল না, যার কারণে কিন্তু রাবেয়ার পরিবারের কাছে এই মুন্নার পরিবার সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। বাড়িওয়ালা এবং পাড়া প্রতিবেশীদের থেকে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে তাদের দুইজনের মধ্যে বৈবাহিক অবস্থা কিন্তু সুখের ছিল না, তারা সবসময় ঝগড়া বিবাদে থাকতো। তো এটি আসলে নাকি কিন্তু মুন্না যখন ধরা পড়বে তখনই জানা যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে অবশ্যই হাজির হব এটি পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।